এসেছেন এবং সবার মতামত চেয়েছেন যে আপনারা কি করবেন। আমার জানা মতে সেখানে বিএনপি মহাসচিব ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন, আরো অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলের নেতারা ছিলেন। আওয়ামী লীগের কেউ ছিল বলে আমি জানি না, কারণ তাদেরকে ডাকা হয়েছিল কিনা সেটাও আমি জানি না। এখানে কিন্তু সবাই মতামত দিয়েছেন এবং সবাই সেখানে একথাও বলেছেন, বিএনপি তাদের সূত্রে বলা হয়েছে যে তারা চান যে শান্তিপূর্ণ একটা পরিবেশ আগে তৈরি হোক, তারপরে কোনভাবে সরকার গঠন হবে, কি হবে সেটি নিয়ে আসা। এবং মানুষের উল্লাস, মানুষের স্রোত তো আসলে ঠেকানো কঠিন, কিন্তু আমরা যেটা চেয়েছি জনতার বিজয়, সেটা তো হয়ে গেছে। বিজয়ের পরে আসলে বড় কোনো কথা থাকে না। বিজয়ের পরে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশকে শান্তিতে রাখা, সুন্দর রাখা। আমরা সেদিকে যেতে পারি। আর যদি কিছু আপনি জানতে চান। আমি আরো একটা বিষয় যেটা জানতে চাচ্ছি যে এই যে গত 2-1 দিন ধরে বা গত 3-4 দিন ধরে দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক সম্পদের ক্ষতি হয়েছে, অনেক কিছু মানে অনেক কিছুর ক্ষতি হয়ে গেছে আর কি। সর্বোপরি আমাদের যে এই ক্ষতির দায়টা আপনার কি মনে হয় কার? যার দায় তিনি তো পালিয়েছেন। তো এখন পরবর্তীতে আমাদের মানে আমি সেটাই বলছি যে দায় যার নেয়ার কথা, মানে আমাদের দুর্ভাগ্যটা কোথায় জানেন, আমরা এই দেশের নাগরিক, গণতান্ত্রিক দেশ বলা হয় এবং আমাদের দক্ষিণ এশিয়ার একটি বড় গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। আমরা এমন ভাবে আমাদের দেশের কাঠামোটাকে তৈরি করে ফেলেছি। এই কিছুদিন আগেও আপনি খেয়াল করবেন যে সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা মাননীয় তখনকার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেন যে আপনি কি একাই দেশ চালান, আপনার কথা ছাড়া কোনো কিছু হবে না, তখন তিনি কিন্তু একটি ওই রকমের বাঁকা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ তিনিই দেশ চালান। তো আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের শাসন ব্যবস্থা হওয়া উচিত ছিল বিকেন্দ্রীকরণ, অর্থাৎ যার যেটি দায়িত্ব তিনি সেটা পালন করবেন। যদি কেউ প্রধানমন্ত্রী থাকেন তিনি তার দায়িত্ব পালন করবেন, যদি কেউ স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, যদি কেউ পররাষ্ট্রমন্ত্রী, এবং অন্য অন্য যে যে জায়গায়। আমাদের দেশে কিন্তু তা হয়নি। এটা কিন্তু জনতার দাবি ছিল যে এই দেশ একজনের শাসন ব্যবস্থায় চলছে এবং যার একটি বিস্ফোরণ হয়েছে আজকের এই জায়গায়। আমি আজকে এখানে বেশি কথা বলছি আজকে, মানে এটাকে যদি বলি বাংলাদেশের এক ধরনের স্বাধীনতা, বাংলাদেশের এক ধরনের অভ্যুদয়, বাংলাদেশের এক ধরনের কি বলবো বিপ্লবের দিনে বসে আজকে কথা বলছি, একটা ঐতিহাসিক দিন। আমি কি গত 2 দিন 5 দিন 7 দিন আগে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি? আমার মাঠের যারা যোদ্ধা, যারা কাজ করছেন, যারা আমাদের বিভিন্ন ছাত্র, সাধারণ মানুষ, জনগণ, তারা কি আমাদেরকে ভালোভাবে নিয়েছে? তারা তো আমাদেরকে বলেছে আমরা সরকারের সাপোর্ট করছি, সরকারের পক্ষে কথা বলছি। কেন বলছি আমরা বলতে পারেন? আমাদেরকে বলতে বাধ্য করা হয়েছে। এমনকি আমাদের অনেককে ওই রকম গাড়ি পাহারা দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে যারা আমরা ঠিকমতো কাজে আসতে না পারি। তো আমাদের তো, আমরাও তো মানুষ, মানে আমাদের হাত পা যদি আপনি বেঁধে দেন, আমরা একটা গণমাধ্যমে কাজ করি, তাহলে তো সেই জায়গায় কাজ করার সুযোগ আমাদের নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের সরকার কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষ গণমাধ্যমে যখন ফোন করে বলেন যে এই খবর করা যাবে না, ওই খবর করতে পারবেন, তখন সেই দেশের স্বাধীনতা বা দেশ সুষ্ঠুভাবে চলার প্রক্রিয়া কিন্তু থাকে না। আমরা আজকে আমাদের এটিএন বাংলা যারা শ্রোতা দর্শক এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমরা বলে রাখি, এটিএন বাংলা কিন্তু বরাবরই নিরপেক্ষ, স্বচ্ছতার সাথে সমস্ত খবর দেওয়ার চেষ্টা করেছে। আমরা চেষ্টা করেছি এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, সবসময় করছি। আমরা এখন যেটা করছি ভবিষ্যতেও তাও করব। আমাদের মাঝখানে যারা বাধা হয়েছিল তারা সরে গেছে, আমাদের সামনে তো কোনো বাধা নেই, আমরা সেই কাজটা করছি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ঢাকার বাইরে এই যে আমাদের অনেক সংবাদকর্মীদের উপর আক্রমণ হয়েছে। আমি জানি যে আমাদের মানিকগঞ্জ একজন সংবাদকর্মী সুজন, তার পা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের একজন ভৈরবের সংবাদকর্মীর চোখে গুলি লেগেছে। তো এরাও তো আসলে কারো পক্ষে, কোনো দলের পক্ষে কাজ করেন না, সরকারের কোনো নিযুক্ত কর্মকর্তা না। তো তারা কিন্তু আক্রান্ত হয়েছেন, তারাও কিন্তু নানাভাবে আজকে হাসপাতালে আছেন, কেউ কেউ, কারো কারো পারিবারিকভাবে দুঃসময় চলছে। তো আমরাও চাই না যে আমরা মাঠের যোদ্ধা, আমরা তো আমাদের যারা আন্দোলন করবে তাদের কথা বলবো। গণমাধ্যমের ভূমিকাটা কি? জনগণের কথা বলা, তাদের দুর্দশা তুলে ধরা। আমরা কিন্তু সেই কাজটি করেছি এবং করব। আমাদেরকে নিয়ে যাতে কেউ কোনো রকমের মানে এই রকমের পরিস্থিতি তৈরি না করে যাতে আমাদের জীবন সংশয়ে পড়ে, আমাদের কাজ বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? দেশের একটা গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদেরই প্রত্যাশা হচ্ছে যে যারা আমাদের মাঠে কাজ করছেন, আজকে বিজয় উল্লাসে রাস্তায় নেমেছেন, তারা যাতে আমাদের সহকর্মী হিসেবে আমাদের পাশে থাকার মতো করে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে নির্বিঘ্নে আমরা কাজ করতে পারবো। কোনোদিন কোনো গণমাধ্যম স্বেচ্ছায় নিজের প্রচেষ্টায় কোনোদিন জনগণের বিরুদ্ধে কাজ করে না, এটি প্রতিষ্ঠিত কিন্তু। এবং আপনি জানেন যে বাংলাদেশের মূল ধারার টেলিভিশনগুলোর মধ্যে এটিএন বাংলা কিন্তু সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। গত 25-26 বছরের রাজনৈতিক ইতিহাসে যত রকমের ঘটনা প্রবাহ ঘটেছে সবগুলোর শীর্ষ খবর দিয়েছে এটিএন বাংলা। আদতে এখন প্রযুক্তির পরিবর্তন হয়ে এসছে, নতুন নতুন টেলিভিশন এসছে, 24 ঘন্টার টেলিভিশন চালু হয়েছে। আমরা চাইলেই কিন্তু 24 ঘন্টা টেলিভিশনের মতো হরদম সবকিছু দেখাতে পারবো না, কারণ আমাদের একটা লিমিটেশন আছে। আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমাদের
সমস্ত কিছু প্রচার করি বা দেখাই। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের আদর্শের জায়গা থেকে, আমাদের স্বচ্ছতার জায়গা থেকে, আমাদের নিরপেক্ষতার জায়গা থেকে আমরা একদম আমাদের দর্শক শ্রোতাদের কাছে একদম পরিপূর্ণভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা একবারে যা ঘটবে তাই দেখাবো। আজকে আর একটা কথা আপনাকে বলে রাখি যে সারা দেশে, শুধু ঢাকা শহরের সিনারিও আমরা দেখছিলাম টেলিভিশনে যে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে। এর বাইরে কিন্তু গ্রামগঞ্জেও, অর্থাৎ যেখানে উপজেলা শহর সেখানেও মানুষ নেমেছেন, যেখানে জেলা শহর সেখানে মানুষ নেমেছেন। আমরা যাতে সবাই এইটি কামনা করি মনে মনে যে আমার বিজয় হয়েছে, বিজয়ের নামে যেন আমি একটা সারা দেশে অরাজকতা সৃষ্টি না করি, লুটপাট যেন না হয়। এখানে ভাই আমার একটা প্রশ্ন আছে যে প্রশাসনের উপর যে মানুষের আস্থার জায়গাটা ছিল সেটা তো এই বিগত 4-5 দিনে কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে। তো সেই আস্থার জায়গাটা আবার পূর্ববর্তী জায়গাতে কিভাবে ফিরে আসতে পারে, সেই ব্যাপারে আপনার কি মতামত? অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো কথা বলেছেন। সেটা হচ্ছে যে আপনি খেয়াল করুন প্রশাসন কার দায়িত্ব পালন করছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে অর্ডার গেছে তারা সেটা ফলো করেছেন। তাদের বেতন হয় কার পয়সায়? জনগণের পয়সায়, আমাদের ট্যাক্সের টাকায়। তো প্রশাসন তো জনগণের পক্ষেই। তাকে যদি ঊর্ধ্বতন কেউ এমন কোনো নির্দেশ দেয় যেটা করবেন না, তার তো সে ক্ষমতা নেই, পরের দিন সে চাকরি হারায় যাবে। তো সেও তো ওই রকম অবস্থায় ছিল। এখন যে পরিস্থিতিটা হয়েছে, প্রশাসন জনগণের হয়ে যাবে। বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু মানুষের কাতারে চলে আসছে, তারা কিন্তু আর কোনো অ্যাকশনে যায় নাই, কারো বিরুদ্ধে গুলি ছোড়ে নাই, মানে 2-1টা জায়গা ছাড়া বিভিন্ন জায়গায় গ্রাম পর্যায়ে আমরা দেখেছি, খবর পেয়েছি, জেলা পর্যায়েও, সেখানে কিন্তু সবাই পাশাপাশি থেকে কিন্তু আন্দোলন করেছে বা রাস্তায় দাঁড়িয়েছিল পুলিশ। একটা মানে সাংঘর্ষিক পরিস্থিতি কিন্তু সেখানে ছিল না। তাই আমি বলবো যে আমার মনে হয় যে একটা উপজেলা, মফস্বল শহর কিংবা জেলা শহরে সবাই সবাইকে চেনে, সেখানে পরিচিতি আছে। আর সরকারি যারা কর্মকর্তা তারা তো অনেক মানুষকে ড্রিল করেন। তো তাদের একটা ওই রকমের নিশ্চয়ই ক্ষমতা আছে যে সাধারণ মানুষের পাশে থেকে তাদের মেজাজটা বুঝে, তাদের টোনটা বুঝে সেই অনুযায়ী চলা, তাহলে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। আর পাশাপাশি যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মান্যগণ্য ব্যক্তিও আছেন, রাজনীতির বাইরেও কিন্তু অনেকে মানেন, অনেকে জানেন, চেনেন, তাদের কথা শোনেন। এইরকম লোকজনকেও এখন কিন্তু মাঠে আসতে হবে। আমরা দেখেছি যে এর আগের যে দুঃসময়গুলো গেছে, যখন এরশাদের পতন হলো 5ই ডিসেম্বর, তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি ট্যাকেল করা গেছিল রাজনৈতিক ঐক্যের কারণে। তখন কিন্তু সুধীজনরাও এগিয়ে এসেছিলেন, বিশিষ্টজনরা এগিয়ে এসেছিলেন, বুদ্ধিজীবীরা এগিয়ে এসেছিলেন। এখন বাংলাদেশের তার চেয়েও একটি দুঃসময় আমি বলবো, কারণ তখন যে পরিস্থিতি ছিল সেটি রাজনৈতিক সরকারের যে স্বৈরাচারী সরকারের সিলটা ছিল এরশাদের গায়ে, এবং তখনকার বিক্ষুব্ধ পরিস্থিতিতে কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই মাঠে ছিলেন। এখন কিন্তু রাজনৈতিক দল নয়, এখন কিন্তু সর্বসাধারণ জনতার আজকে আন্দোলন হয়েছে, জনতার বিদ্রোহ হয়েছে, জনতার কি বলবো মাঠে সবকিছু সংগ্রাম হয়েছে, জনতার বিজয় হয়েছে আজকে। এই বিজয় কিন্তু কোনো রাজনৈতিক দলের বিজয় না। এখানে যদি বিএনপি বলেন কিংবা অন্য কোনো দল বলেন যে তারা দেশ উদ্ধার করে ফেলছে, তারা দেশে এই সরকার পতন করে ফেলছে, এটা কিন্তু ভুল। কারণ মানুষ এখন হিসেব করতে শুরু করেছে যে কারা দেশের মঙ্গল চায়। মানুষই মানুষের অধিকার ছিনিয়ে নিতে শুরু করছে। এবং এখন যে অন্তর্বর্তী সরকার বা মধ্যবর্তী সরকার কিংবা কি বলবো যে সর্বজনের সরকার যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু এই আন্দোলনকারীদেরও একটি অবস্থান থাকবে। তাদেরকেও কিন্তু গুরুত্ব দিতে হবে এবং তাদের মতামতকেও কিন্তু দাম দিতে হবে। তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেকটাই পরিস্থিতির উত্তরণ হবে আর কি। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিশেষ বুলেটিনে আমাদের সাথে যোগ দেবার জন্য। আমাদের দর্শকদেরকে অনুরোধ করবো যে দর্শক যারা আপনারা আমাদের এই সংবাদ দেখছেন এটিএন বাংলার, আমরা আমাদের সংবাদের কিছুটা পরিবর্তন এনেছি। আমরা চেষ্টা করব ঘটনা ঘটার সাথে সাথেই সবকিছু আমাদের নৈমিত্তিক বা দৈনন্দিন যে রুটিন যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা ঘটনার আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমাদের যারা খবর উপস্থাপন করছেন তারাও আপনাদের জন্য প্রস্তুত রয়েছেন স্টুডিওতে। ঘটনা ঘটা মাত্রই আমরা আমাদের স্টুডিওতে ফিরে আসবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী কেরামতুল্লাহ বিপ্লব। তিনি আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং এখনকার এই বর্তমান পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে আলোচনা করছিলেন আমাদের সাথে। এবং দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ। এবং আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখার জন্য ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।